হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই। সচিবালয়ের বিষয়টা মানে এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে। দেখেন, আমরা আপনাদেরকে বলতে চাই, যখন 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না, আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন। 5ই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনারা 5ই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায়, শক্ত ভাষায় বলতে চাই, 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। সুতরাং আপনারা যদি এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে, তাহলে সেটিকে আপনারা বাধা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। 5ই আগস্ট পর্যন্ত আপনাদের একজনেরও কোন সচিবালয়ের কোন সচিব, কোন কর্মকর্তা, কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল? একজন কি পদত্যাগ করেছিল? এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে, সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল, একজন সচিব, একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক, একজন সরকারি চাকরিজীবী কি পদত্যাগের কোন খবর এসেছে? আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে সহযোগিতা করার দরকার ছিল। আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। সুতরাং সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে, কোনো মন্তব্য থাকে, সেটা আপনারা নিজেরা আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান করুন। কিন্তু সরকারকে যদি জিম্মি করেন, সেটার পরিস্থিতি ভালো হবে না। কারণ আপনাদের এই হিম্মত ছিল না, আপনাদের এই ধরনের কোনো হিম্মত ছিল না ফ্যাসিবাদ সরকারকে প্রশ্নবিদ্ধ করার। অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা তাদের মতামত জানাতে চায়, আমরা কি বলতে চাই সেটা তারা শুনতে চায়। আমরা মানুষের মধ্যে অপেক্ষা দেখেছি, আগ্রহ দেখেছি, এবং নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহ দেখেছি। এবং যেহেতু ইতিমধ্যে আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি, সেজন্য আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষ আগ্রহ সহকারে প্রশ্ন নিয়ে আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে, একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে, এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি। মানুষের সাথে আমাদের যে যোগাযোগ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে আগ্রহ রয়েছে আমাদের এনসিপি নিয়ে। গতকালের যতগুলো প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রাম খুব ভালোভাবে শেষ হয়েছে। আপনি যে প্রোগ্রামটির কথা বলেছেন, এই যে প্রেস কনফারেন্সের আগে এটা কি মানে আমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? এটা প্রেস কনফারেন্সের আগে সেই জায়গাতে হচ্ছে কথা বলার জন্য জায়গা তৈরি করে দেওয়া হচ্ছিল, এইটাকে খণ্ডিত। গতকাল আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। গণমাধ্যমকে এই কারণে আমরা বলছি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য। কোনো খণ্ডিত আংশিক বক্তব্য প্রচার করে বা পুরো ঘটনার একটা নির্দিষ্ট 2-1 মিনিট দেখিয়ে প্রেক্ষাপট বিবর্জিত, তখন এটা একটা ভিন্ন মেসেজ দেয়। তো সেই জন্য আমরা গণমাধ্যমের কাছে আমরা সবসময় জানাই যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যে মন্তব্য করেছেন, তার পরবর্তী সময়ে কিন্তু আমাদের এইটার আরো 2-3টা ফলো আপ চিফ অ্যাডভাইজারের সাথে আমরা বসেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কথা হয়েছে।
সেক্ষেত্রে আমরা বলবো যে ওই বক্তব্যগুলোকে একটু ফলো আপ করার জন্য।